ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সবসময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে হচ্ছে একটা ধামাকাদার একটা রেসিপি, সেটি হচ্ছে ঘরোয়া স্টাইলে ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়িটা একদমই ঝরঝরে, একটার সাথে আরেকটা খিচুড়ি যেন লাগতেই চায় না। তো এরকম ঝরঝরে ঘরোয়া স্টাইলে ভুনা খিচুড়ি আমরা কিভাবে তৈরি করব। প্রথমেই আমি এখানে নিয়েছি একটি পাত্র, আর এই পাত্রের মধ্যে আমি পোলার চাউলের পরিমাপটা করে নেব। নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে খোলা যে পোলাওয়ের চালটা থাকে সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে ভাতের চালটা দিয়ে করলে কিন্তু আসলে সেই স্বাদটা পাওয়া যাবে না ঘরোয়া স্টাইলে। তো আমি এখানে 3 কাপ পরিমাণে পোলাওয়ের চাল দিয়েছি, আর এই চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি ডালের মাপটা করে নেব। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিব মুগ ডাল, আর এই মুগ ডালটা আমি একটু কমই দিয়েছি। আর এখানে দিয়ে দেব 1.25 কাপ পরিমাণে মুসুরির ডাল। আর এই মুসুরির ডালটা দেওয়ার কারণে ভুনা খিচুড়িটা কিন্তু একদমই আঠালো স্টিকি একটা ভাব চলে আসবে। তো এখানে আমরা ডালটাকে সুন্দর করে, দুটা ডালকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো এভাবে একটু নেড়ে চেড়ে হালকা আঁচে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। পুড়ে গেলে কিন্তু একদমই খিচুড়িটার স্বাদ ভালো আসবে না। তো যখন এরকম একটু কালার চলে আসবে, ব্রাউন কালার, তখনই বুঝতে হবে যে আমার খিচুড়ির জন্য একদমই ডালটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেন আমরা চলে যাব একটি পাত্রের মধ্যে। আমি ডালের পরিমাপটা বলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে ডাল দিয়েছি, 3 কাপ চাল দিয়েছি আর 1 কাপ ডাল দিয়েছি। তো দুটা মিলে আমার 1 কাপ ডাল হয়ে গেছে। ডালটাকে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে ভিজিয়ে রাখতে পারেন, আর যদি হাতে সময় না থাকে কোনো সমস্যা নাই, ডাইরেক্ট রান্না করে ফেলবেন। তো এখানে আমি ডালটাকে 20 মিনিটের জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর ডালটা ভিজানোর কারণে কিন্তু একদমই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেন আমরা চলে যাব ডাল আর চালটাকে আমি সুন্দর করে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর এরকম ক্লিন করে নিতে হবে যেন কোনো রকম ময়লা না থাকে। দেন আমরা চলে যাব খিচুড়িটাকে রান্না করার জন্য। তো এখানে আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর একটু বড় সাইজের পাতিল হলেই ভালো হয়, যেহেতু একটু নাড়াচাড়া করতে হবে। তো এখানে আমি রান্নার জন্য ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করার জন্য দিয়ে দেব সরিষার তেল। তো আমার কিছুটা তেল দিয়ে 1 কাপ তেল থেকে আমার কিছুটা তেল বেঁচে গেছে, তো এটুকু আমি রেখে দেব। তো এই তেলটা যখন গরম হয়ে আসবে, আর এই ঘরোয়া স্টাইলের এটাই কিন্তু মেন প্রসেস, আপনাকে সরিষার তেলটা ব্যবহার করতে হবে অবশ্যই। তো দিয়ে দেব কিছু তেজপাতা, দারচিনি আর কিছু এলাচ দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আর সুন্দর যখন এই ইয়াপটা ভাজা হয়ে যাবে, মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ, আর এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো তেল আর এভাবে সব কিছু ভাজার পর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো আমি সবসময় আদা রসুনটাকে তেলের সাথে আর পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিই, তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেটা কিন্তু আর থাকে না। তারপর আমরা যেটা দেব সেটা গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে, বেশি দিয়ে দিলে কিন্তু হলুদের গন্ধ আসবে। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো। তো অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে তারপর মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তো এভাবে নেড়েচেড়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেলটা উঠে আসবে, কষানো হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে আমার কষানোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই ডালগুলো। আর এই ডালগুলোকেও আমি একটু ভালো করে এই পেঁয়াজগুলোর সাথে কষিয়ে নেব, তাহলে একটা ডালের ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। তো এই ডালটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ডালটাকে সেদ্ধ করার জন্য এখানে 1 কাপ পরিমাণে গরম ফুটন্ত পানি দিয়ে দেব। কখনোই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, একদম গরম ফুটন্ত পানি দিতে হবে।
আর যদি ঠান্ডা পানি দিতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু ডালটা একদমই একটু শক্ত টাইপের হয়ে যাবে আর টেস্ট ভালো আসবে না, খিচুড়ির টেস্ট ভালো আসবে না। তো পুরো খিচুড়িটা আমি একদম গরম পানি দিয়ে রান্না করব, দিয়ে একটু ঢাকনা দিয়ে তারপর হচ্ছে আমি একটু ঢেকে দিলাম। তো আমার ডালটা মাশাআল্লাহ একদমই সিদ্ধ হয়ে গেছে কিছুটা, তো 90% সিদ্ধ হয়ে গেছে, আর 10% সিদ্ধ হবে এটা পোলার চাউলটা যখন দেব খিচুড়ি আর কি রান্না করব যখন তখন। তো এখন আমার ডালটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই পোলাওয়ের চালগুলো, দিয়ে আমি সুন্দর করে চালগুলোকেও খিচুড়ির আর কি ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো এভাবে সুন্দর করে একটু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এখন যে প্রসেসটা করব, এই তো দেখতে পাচ্ছেন ম্যাজিক মশলা, এই ম্যাজিক মশলাটাই এই মানে ঘরোয়া স্টাইলে আপনার ভুনা খিচুড়িটা একদমই পারফেক্টভাবে তৈরি করে দেবে। আর এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে কিন্তু আপনারা ঘরোয়ার যে একটা স্বাদ আছে খিচুড়ির মধ্যে, সেটা কিন্তু আপনারা ঘরে বসেই খুব সহজে পেয়ে যাবেন। আর আমার এই প্রসেসটা ফলো করলে অবশ্যই আপনাদের খিচুড়িটা 100% ঘরোয়া স্টাইলে হবে। আর আমি যখন এই খিচুড়িটা রান্না করি না, তখন আমার হাজব্যান্ড বলে যে তুমি কি ঘরোয়া থেকে খিচুড়ি কিনে এনেছো? তো যাই হোক, এখন আমি দিয়ে দেব হচ্ছে এখানে কিছু গোটা কাঁচামরিচ, আর 2টা কাঁচামরিচকে আমি একটু ফালি করে দিয়েছি, তাহলে কাঁচামরিচের একটা স্মেল আছে সেটা পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমার কিন্তু সব দেওয়া কমপ্লিট। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে, কখনোই ঠান্ডা পানি দেওয়া যাবে না, আমি আবারও বলে দিচ্ছি, একদমই ফুটন্ত গরম পানি দিবেন। তো দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণে, 1 কাপ চাউলের জন্য হচ্ছে 1.5 কাপ পরিমাণে পানি দিতে হয়। তো এখানে আমি মোটমাট হচ্ছে 7-8 কাপ পানি দিয়েছি। আমি কাপ দিয়ে মেপে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু মানে আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব খিচুড়িটা বলক আসা পর্যন্ত। তো আমি এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমি খুন্তি দিয়েও কিন্তু একটু মাপ করে নিয়েছি। তো আমার খুন্তিটা একটু মানে আমার পরিমাপ অনুযায়ী যখন পানিটা আসছে তখনই আমি বুঝে গেছি যে একদম পারফেক্টভাবে আমার পানিটা হয়ে গেছে। তো মাশাআল্লাহ আমার খিচুড়িটা একদম টকবক করে ফুটছে। যখন এরকম ফুটে যাবে না, তো সেই পর্যায়ে আপনাদেরকে একটা কাজ ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনারা চুলাটা একদমই বন্ধ করে দেবেন। বন্ধ করে কোনো নাড়াচাড়া করবেন না। এই তো আমি চুলাটা দেখতে পাচ্ছেন বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খিচুড়িটা একটা চাল ফুটবে আর একটা চাল কিন্তু ফুটবে না, সুন্দর হবে না। তো খিচুড়িটা যখন আপনার এই চালগুলো পানিগুলো মানে একদম চালটা খেয়ে ফেলবে, ঠিক সেই পর্যায়ে আপনার চুলাটা একটু ধরিয়ে দিবেন। আর যখন একটু ভাপ উঠবে দেখতে পারবেন, এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটার নিচ থেকে কিন্তু ভাপ উঠছে, ধোঁয়া উঠছে আর কি। তো তখনই বুঝতে পারবেন যে আপনার খিচুড়িটা একদম প্রত্যেকটা চাউলই সিদ্ধ হয়ে গেছে। তো আমি আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি যে কিভাবে পোলাও কিভাবে হচ্ছে এরকম মানে সিদ্ধ করতে হয় পোলার চালটাকে। তো মাশাআল্লাহ আমার এই পোলাওয়ের চালটা কিন্তু আর এই ঝরঝরে খিচুড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন একদমই একটার সাথে অন্যটা লেগে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ অনেকই সুন্দর হয়েছে। তো এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার এই ঝরঝরে ঘরোয়া স্টাইলে ভুনা খিচুড়িটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই ঝরঝরে ভুনা খিচুড়ি। আপনারা কিন্তু ওই গরুর মাংস তরকারি দিয়ে, মুরগির মাংস দিয়ে, ভর্তা দিয়ে, যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা এই ঝরঝরে খিচুড়িটা খেয়ে নিতে পারেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তো কিছু হলেও উপকার হয়, তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার মানে পরবর্তী যে আমি ভিডিওগুলো দেব সেগুলো নোটিফিকেশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, তাহলে অন্যরাও এরকম ভিডিও দেখে তৈরি করে নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।